মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি উপমহাদেশের সেই সব বিশিষ্ট ইসলামী স্কলারদের একজন, যাদের জন্মস্থান হওয়ার গৌরব অর্জন করেছে ভারতের উত্তরপ্রদেশে বাদায়ুন জেলা। ইলম, তাকওয়া ও নেকির দাওয়াতের জগতে তিনি ছিলেন এক উজ্জ্বল আলোকবর্তিকা। তিনি 1314 হিজরির শাওয়াল মাসের বরকতময় এক ফজরের পর ভারতের উত্তরপ্রদেশের বাদায়ুন জেলার খেরা উজিয়ানি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তার জীবন ছিল নলেজ, ডিসিপ্লিন ও স্পিরিচুয়ালিটির এক অনন্য কম্বিনেশন। প্রাথমিক শিক্ষা এবং দর্শে নিজামির বেসিক কিতাবাদির জ্ঞান তিনি অর্জন করেন তার সম্মানিত পিতা হজরত মাওলানা মোহাম্মদ ইয়ার খান বাদায়ুনি রহমতুল্লাহ তাআলা আলাইহির সরাসরি তত্ত্বাবধানে। এরপর তিনি মাদ্রাসা শামসুল উলুমে ভর্তি হন, যেখানে আল্লামা কাদির বখশ বাদায়ুনি রহমতুল্লাহ তাআলা আলাইহির তত্ত্বাবধানে টানা 3 বছর ইলম অর্জন করেন। পরবর্তী সময়ে বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের পর তার একাডেমিক জার্নির চূড়ান্ত ধাপ শুরু হয় মুরাদাবাদে অবস্থিত জামিয়া নঈমিয়ায়। সেখানে তিনি খলিফায়ে আলা হজরত মুফতি সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং আল্লামা হাফেজ মুশতাক আহমদ সিদ্দিকী কানপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো রিনাউন্ড স্কলারদের সাহচর্য থেকে ইলম ও আমলের উৎকর্ষতায় পৌঁছে যান। মাত্র 19 বছর বয়সে দাওরায়ে হাদিস সমাপ্ত করে সনদ অর্জনের পর তার উস্তাদ হজরত আল্লামা সদরুল ফাজিল সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহির তত্ত্বাবধানে উপমহাদেশের বিভিন্ন মাদ্রাসায় তিনি শিক্ষকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি স্থায়ীভাবে গুজরাটে হিজরত করেন এবং জীবনের বাকি দিনগুলো সেখানেই ওয়াকফ করে দেন। প্রায় 12 থেকে 13 বছর দারুল উলুম খুদ্দামুস সুফিয়া গুজরাটে এবং প্রায় 10 বছর বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে খেদমত আঞ্জাম দেন। দীর্ঘদিন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আঞ্জুমানে খুদ্দামুর রসুলের সঙ্গে যুক্ত থেকে তাদরিস ও তরবিয়াতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ইন্তিকালের প্রায় 6 বছর আগ পর্যন্ত জামিয়ায়ে গাউসিয়া নঈমিয়ায় তার তাদরিস ও ইফতা কার্যক্রম রেগুলারভাবে চালিয়ে যান। ইলমুল মিরাজ ব্যতীত তার প্রায় সকল কিতাবই গুজরাটে অবস্থানকালেই রচিত। তার রচিত গ্রন্থসমূহের মধ্যে তাফসিরে নুরুল ইরফান, তাফসিরে নাঈমি 11 পারা পর্যন্ত, মিরাতুল মানাজি, জাল হক, সাধারণ পাঠক থেকে শুরু করে বিশেষজ্ঞ আলেম সমাজ সবার কাছে তিনি ব্যাপকভাবে পরিচিত ও জনপ্রিয়। অবশেষে 1391 হিজরির 3য় রমজান মোতাবেক 24 অক্টোবর 1971 সালে এই জ্ঞানের জগতের আলোকোজ্জ্বল এই নক্ষত্র অস্তমিত হয়। তার মাজার শরীফ বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত, যা আজও জ্ঞান পিপাসু আশিকানে রসুলের জন্য এক স্পিরিচুয়াল ল্যান্ডমার্ক হয়ে আছে। আল্লাহ পাকের রহমত অজোর ধারায় বর্ষিত হোক এবং তার ওসিলায় আমাদের ক্ষমা হোক।